হাই বন্ধুরা, এই যে ব্লগটা এখন এখানে শুরু করতে অবস্থা আমার দিদি ভালো সাজুগুলো করে আছে আর আমার অবস্থা ঠান্ডা। কেন অবস্থা বাবা চাষ করতে যাচ্ছি আর ঘাটে ঘুরতে যাচ্ছে, মারা গেছে আমার ঘাটে চলা ঘুরতে যাচ্ছি। চলুন বাবার ঘাটে গিয়েই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ একটু এই তো ওখানটা ঢুকে দিন না একটু করে। গাড়ি নিয়ে গেছে, ওরা চলে যাবে ব্যাস এখানে নামবে দিন। এইখানটা আমাদের পুজো হতো, জগদ্ধাত্রী পুজো হয়। বন্ধুরা গঙ্গায় চলে এসেছি, আমাদের ভদ্রেশ্বরের শ্যামসুন্দর ঘাট হচ্ছে, এখানেই সমস্ত কিছু হয় আমাদের। দাদা গাড়ি নিয়ে চলে এসেছে, আমি আর দিদি। 85 আজ 90 লাগে। বাবা কত হাম্বা গরু রে। ভালোই জল আছে, এই দেখ জল। হ্যাঁ জল আছে অনেক, সকালবেলা না বাবা কত হাম্বা এসছে রে। রোদ্দুরও আছে দিদি। হ্যাঁ এই দেখুন কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি একটা মগ নিয়ে এলাম না থেকে। হ্যাঁ ভালো চান করবি দেখুন এখানে দেখুন আপনার দাদা বসে আছে। 85 না 90 জানিয়ে আইলো বলছে 85 দে, 85 আমাদের মানা তো 85 দে। এই দে বলছে পরে আগে 24 ঘন্টা থাকতো, এখন তো 24 ঘন্টা থাকে না। বলছে থাকতে দেয় না। আচ্ছা আমি কেটে নেবো। এই যে দিদি আর এই যে আমি, চলুন আস্তে আস্তে করে নিই। যেহেতু ছেড়ে ফেলে দিতে হয় তার জন্য এরকম একটা নাইটিটা পরেছি। বন্ধুরা ছেড়ে ফেলে দেবো তো বলুন জামা কাপড় চলুন যা ঠান্ডা এখন নাবি আস্তে আস্তে। এই করলাম বন্ধুরা, আপনাদের দাদা ভাই আগে করে নিই তারপরে আমি করবো। আসছে আসছে 90। পয়সাটা ধরো ফেলে দাও ওদিকে, ওইদিকে ফেলে দাও। হ্যাঁ যাও আসছে করে দাদা প্রথমে করে নিচ্ছে। আসছে একদম আসছে, জল আছে কিন্তু অনেক। ব্যাস ব্যাস তোমার হয়ে যাবে, আর নেবো না, আর নামতেও হবে না। দাদা ভাই চানটা করে নিই তারপর আমি চানটা করবো। কি ঠান্ডা বন্ধুরা, একটা ফেলেছো তো ওইটা থাক যদি লাগে। দেখুন কেমন ঠান্ডায় চান করছে ওটা দাদা ভাই। চান করলে ঠিক করবে না, ভালো তো। হ্যাঁ নাও আর ছিঁড়ি নেই, আর নিচে নেই। ও বাবা
ঢুকে যাও সব করে বসে পড়ো না, বসে। হ্যাঁ এই তো, হ্যাঁ বসো, বসে এই যে, হ্যাঁ এই তো, হ্যাঁ এই আছে। চলে আসো, চলে আসো, চলে আসো দাদা চান হয়ে গেল। এবার আমি করবো কি করে এটাই ভাবছি। আমি রোদে বসে আছি চুপচাপ। আর এই দেখুন, এই দেখুন, দেখছেন এখানে আদর করছে এই যে এনাকে। হাম্বা শহরের জামা কাজ হবে না। আগে তোয়ালেটা দে। হ্যাঁ তোয়ালেটা পরে নাও আগে। না তোয়ালেটা শুধু পরে নাও। না তো তাড়াতাড়ি, মামা মরেছে বলে কথা, কষ্ট করবে না দেখ মনে হয় না। ছোট ছোট করে কষ্ট কোথায় করলো, 3 দিনই 60 কেজি বলছে হয়ে গেছে। 8 কিলো হোক। আরে শোনা, এটা পড়ে দে তোর বাবার গলায়, হাত ধুয়ে পড়ে দে। দিদি ঘাটে তুলতে এসেছে আমাদের দুজনকে। দাদা ভাইয়ের বোন আসেনি, ব্যস্ত। শালি এসেছে, শালি এসে ঘাটে তুলছে। বোন ব্যস্ত, বোন আসেনি, নেই তাদের, তাদের কিছুই নেই। হ্যাঁ আর তুলো পারে, তুলো হাতে তো ধরেও দিতে পারে। কিছু কোনো দেই না, করবে না তো, তাই না? জামাই ষষ্ঠী আবার বেশি নিয়ম। চুপ কর না, নিতে আছে সব, নেওয়ার বেলা বলবো হ্যাঁ আছে। 80টাই দে, 85টাই দে। বেঁধে দিলি কেন, ফাঁস দিতে হয়। আজকে সবটাই দেখাবো। এই দেখুন জাঙ্গিয়া আর কি এনেছি দেখা। এই কোন চানটা করে নাও, তাহলে একা একা তো করবো। বাবা উঠে যাও, দিদি কাকে কাকে দেবে? ও তুমি মাথায় বসবে, তাহলে তো মার ভিডিও করতে হবে। দেখছি একসঙ্গে কি দুজন হবে বলুন, আমি তাই বলে দেখা যাচ্ছি। ও বাবা না ধুতি পরবে তো। হ্যাঁ ঠিকই বলেছিস, ধুতির সঙ্গে এইগুলোই না সোজাই কাটা জাঙ্গিয়া অসুবিধা। 85 লাগবে, এই 85 বাবুর হয়। গেঞ্জিটা আগে দেখ, আরে দেখুন গেঞ্জি। ওহো বাবা না শাশুড়ি শাড়ি ঠান্ডা লাগবে না, একবার উঠেই টুপি পরে ফেলবে। কালকে হবে, কি করবো আমাকে বলতে পারতে তো। এবার যাও, চলে যাও। এবার আমি চান করে নি, দাদা ভাই ধুতি পরা হয়ে যায়। তারপরে গেঞ্জিটা একদম ফিটিংস হয়েছে, 2 ভাঁজ করে। 2 ভাঁজ করার কেন, ধুতির মতনই পড়ুক না। ও ধুতির মতনই পড়বে, ধুতির মতন পড়াছো না। এটা খুলে ফেলো জাঙ্গিয়াটা, এটা তুয়ালে তুয়ালে জাঙ্গিয়া পরে আছো তো, ধুতি এখনো তুয়ালেটা খুলে ফেলো। আরে তুই খুলতে বলছি, বলছে না খুলবো কেন, কি আর এই দেখুন লালিরা সব গল্প করছে। লালিরা গল্প করছে, লালা লালি বল, লালা লালি। ও তো বড় জাঙ্গিয়া। দাদা ভাইয়ের এই প্রথম, এদিকে দাও তোয়ালেটা, এই প্রথম দাদা ভাইয়ের এইটা। আমরা উঠেছি আমার ঠাকুমা ইয়ে হতে, কিন্তু দাদা ভাই এই প্রথম। ছেলে ধুতি পরিয়ে দিচ্ছে, চিন্তা করতে পারেন।
এটা কোথায় দিতে হয়? এখানে তুমি চান করো, তুমি দেখে লাভ নেই। চলুন বন্ধুরা, এবার আমার চানের পালা। মাথাটা ভালো করে ধো। মেয়ে হয়েছে এ ক্লিপ না, আরো ক্লিপ ফেললি না? পুরনো হয়ে গেছে। এক গাদা ক্লিপ আছে তো তোর কাছে, কি হবে? ধ্বজা ক্লিপ, ধ্বজা ক্লিপ ফেল দে। বলছি ধ্বজা ক্লিপ কি হবে? ফেল দে। হ্যাঁ, ধ্বজা কি রে? ফেল দে। কেন ক্লিপের অভাব নাকি তোর? ক্লিপ তো বাবু তোর গাছ মনে হচ্ছে। হ্যাঁ, লেবু গাছ না আম গাছ। কমপ্লিট হয়ে গেছে, হয়ে উঠে যাচ্ছে। চলুন বাবারে, ঠান্ডা, মাথাও বুঝতে নেই। বাড়ি থেকে চলুন, চলে এসেছি। এসে শাড়িটা চেঞ্জ করে আবার এই দিদি দিয়েছে, এটা পরে বসে আছি। আর আমার দিদি এনেছে তরকারি টেস্ট করছে ও। আর আমার মা ওই যে রান্না করছে। আজকে আমার মা রান্না করছে, কি করছে সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবোই। ও মা একটু তাকাও, এই যে রান্না করছে আজকে রাঁধুনি। আজকে আমার মা রাঁধুনি, আর আজকে শাশুড়ি হচ্ছে ঘরের কাজ। এই যে দেখুন, দেখছেন আমার শাশুড়ি ঠাকুর দেবতা যা ছিল আমাদের হাতিতে নেই, তাই মা সব, মায়ের যেহেতু ওষুধ না, দাদা মরেছে, তার জন্য মা সব করছে। আর আমি আর আপনাদের দাদা একদমই কিছু ছুতে পারছি না। চলুন 12টা বাজলে আবার হপিষ্টিটা চাপাবো। হপিষ্টি করার জন্য মা মায়েদের রান্নাগুলো করছে, কমপ্লিট করে নিই। রান্না অনেক হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার তো করবো যখন আরো কমপ্লিট হবে। খেতে বসবে, ঠিকই রান্না করেছে। আর এইটা এখনো কমপ্লিট হয়নি। এই যে বড়ার তরকারি করবে, বেসনের বড়ার তরকারি করবে। আর এই দেখুন কি করেছে, বেগুন ভাজা। আমরা খাবো না, ওই জন্য নিজে রান্না করছে। দেখছেন, নাতি পুচি নিয়ে খাবে, আমি আর আপনাদের দাদা খাবো না। ফুলকপি আলুর তরকারি, আজকে দুপুরে রান্না, খাওয়া দাওয়া। ভাতটা বললাম লাস্টে বসাতে, শীতকাল তো লাস্টে বললাম ভাতটা বসে দিতে। চলুন মা রান্নাটা করে নিই ঝটপট করে। এই দেখুন বন্ধুরা, আজকেও বসে গেছি হবিষি নিয়ে। এই যে আজকে ঘাটের তোলার ব্যাপার ছিল, এই যে হবিষি নিয়ে বসে গেছি। আজকেই লাস্ট হবিষি হয়ে গেল, আজকে হবিষিটা। চলুন হবিষিটা খেয়ে নিই। হবিষি হয়ে গেছে, আজকে ঘাটে তুলে এসে আজকে লাস্ট হবিষি খেতে হয়, তাই দাদা আমি বসে গেছি। চলুন বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর বন্ধুরা এই দেখুন, মা খেতে বসে গেছে। আজকে মা রান্না করেছে, মা নিজেই এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে। এই দেখুন বড়ার তরকারি, এই যে ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ঘি, সাথে দুপুরে খাওয়া দাওয়া এটাই। এই দিদিও বসে গেছে, মাও বসে গেছে, দুজনে খেতে বসে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে নিন। আর আপনাদের দাদাকে দেখুন, এই যে নেরু দাদা, দেখুন আপনাদের দাদাকে চিনতে পারেন নাকি। এই দেখুন ন্যাড়া হয়েছে, টুপি পরে ন্যাড়া হয়েছে বলে টুপি পরে বসে আছে। দেখাও বন্ধুদের ন্যাড়াটা, দেখাও টুপি খোলা। দেখছেন, বলছি না টুপি খুলবো না। ভালোই লাগছে, খোলো, ভালো লাগছে। বন্ধুরা দেখুক, বলবে দেখো দাদা ভাইকে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই দেখুন, দেখেছেন পুরো যোগ্য দাদা লাগছে না? বলুন, আপনারা বলবেন কেমন লাগছে আপনাদের দাদা ভাইকে। আর আমার এখানে যে সোনা বাবারা এই যে বসে আছে, এবার খাওয়া দাওয়া করে সোনা বাবারাও শোবে। আজকে সারাদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন।